এবার করছি। সকাল সকাল হন্তদন্ত কোথায় চললে? এই যাচ্ছিলাম একটু বাইরে, একটু কাজ ছিল, কিন্তু তোমার যে কাজকর্ম দেখছি তাতে আমাকে আর বোধহয় বাইরে কাজটা করতে যাওয়া হলো না। আমি আবার কি করলাম? আরে দেখছি তুমি এক বালতি তোমার জল দরকার, তার জন্য তুমি 5 বালতি জল এখনই ব্যবহার করছো, কখনো কলটা ধুচ্ছো, কখনো আবার এইখানে ব্রাশ করছো। এইভাবে বালতি বালতি জল অপচয় করলে হবে? জলের তো একটা সীমা আছে, যে জলটা অপচয় করলে একদিন জলটা তো শেষ হয়ে যাবে। জলের আবার সীমা, জল তো মাটির নিচ থেকে আসছে, তো শেষ হওয়ার কিছু নাই। এটা তোমাদের ভুল ধারণা, যে জলের যে অপচয় করলে শেষ হবে না, এটা ভুল। সকাল সকাল আর খুঁড়ো কি আরম্ভ করলে? জল নিয়ে যত কেলেঙ্কারি। পৃথিবীতে কি জলের অভাব আছে? যে 3 ভাগ জল, সেই জলটা কিন্তু সমুদ্রের জল। সেই জলটা আমাদের পানীয় জল হিসাবে ব্যবহার করা যায় না। পানীয় জল হিসাবে ব্যবহার করি আমরা শুধুমাত্র বৃষ্টির জলটাকে। বৃষ্টির জলটাই মাটির নিচে প্রথমে খাল বিল পুকুরে এসে পড়ে, তারপরে আস্তে আস্তে মাটির নিচে সেই জলটাই জমা হয়। সেই মাটির নিচের জলটাও তো একদিন শেষ হয়ে যাবে। কাজে আমাদের যেমন জলটাকে রক্ষা করতে হবে, আর সেই সঙ্গে জলটা অতিরিক্ত খরচ আমাদের বন্ধ করতে হবে। যেটুকু দরকার সেইটুকুই আমরা জল ব্যবহার করব। জলের আমাদের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু জল শুধু শুধু আমরা নষ্ট মোটেই করব না। যতটুকু জল দরকার, তোমার 1 বালতি জল দরকার, 1 বালতি জলেই সেই কাজটা করতে হবে। সেইখানে 5 বালতি জল শেষ করলে, তোমার মতন তো আরও গ্রামের অনেক লোক আছে, তাহলে সবাই যদি এমনি 1 বালতির জায়গায় 5 বালতি করে জলটা নষ্ট করে, তাহলে জলটা তো একদিন শেষ হয়ে যাবে। আজকে দেখনি খবর যে পৃথিবীতে বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্রে, হরিয়ানায়, আজকে এমনকি দিল্লিতে, চেন্নাইয়ে গরমকালে পানীয় জলের জন্য মানুষের কত অসুবিধা হয়ে গেছিল। তোমার সব কিছু কলকারখানার জন্য জল দরকার, শিল্পকর্মের জন্য জল দরকার, জলের চাহিদা দিনের দিন বাড়ছে। সেই সঙ্গে আমাদের যতটুকু দরকার ততটুকুই যদি খরচ করি, তাহলে ভবিষ্যতে আমাদের টাকা পয়সা থাকবে, কিন্তু জলের অভাবে একদিন বিশ্বযুদ্ধ দেখা দেবে। জলের অভাবে মানুষ 1 ফোঁটা জলের জন্য হাহাকার করতে হবে, শেষ হয়ে যাবে। তাহলে সমুদ্রের জলটা আমরা ব্যবহার করতে পারি না কেন? না, সমুদ্রের জলটা ব্যবহার করা যাবে, কিন্তু সেটা এত খরচ যে ওটা সরকারের পক্ষে সম্ভব না। ওই জলটাকে, সমুদ্রের জলটা লবণাক্ত, নোনা, ওই নোনা জলটার থেকে আমরা নুনটা কাজে লাগাই, কিন্তু জলটাকে আমরা ওই জলটাকে ব্যবহার করে পানীয় জল হিসাবে করব, সেটা প্রচুর খরচ, ওটা সম্ভব নয়। তা তো জানতাম না আমিও তো। ঠিক আছে, তুমি আমার চোখ খুলে দিলে খুড়া। আজ থেকে আর আমি অপচয় করব না জল। আমি কেন, আমি সকলকেই বলে বেড়াবো যাতে জল অপচয় না করে, জল সঠিকভাবে ব্যবহার করে, এবং জল যতটুকু দরকার, যার যতটুকু সেই প্রয়োজন অনুযায়ী জলটা যেমন মাটির নিচ থেকে তুলে। এর চেয়ে বাড়তি তুললে যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ পিঢ়িকে আমরা কি দেব, সেটা আমরা এখন থেকে আমাদেরকে ভেবে চিন্তে কাজ করতে হবে। অবশ্যই। তাই আজ থেকে আমরা শপথ নিচ্ছি যে আমরা জল অপচয় করব না, এবং সকলকেই আমরা অনুরোধ করব যাতে জল অপচয় না হয়। এটা আমাদের শপথ নিতে হবে যে আগামী দিনে আমরা জলের অপচয় করব না। জল যতটুকু দরকার ততটুকুই আমরা ব্যবহার করব।